নারীরা যখন অংশগ্রহণ করে অর্থনৈতিক আয়ের সোর্সে, তখন নিঃসন্দেহে এই নারীদের দ্বারা এই সোসাইটিতে তারা প্যারালাল হয়ে যায়। তখন নারীরা পুরুষের সমান যখন আচরণ করতে থাকে, সোসাইটি তখন ব্রেকডাউন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ, তোমাদের একে অন্যের উপরে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। কিন্তু এই শ্রেষ্ঠত্বের বিধানগুলো যখন ভেঙে ফেলি, এটা হচ্ছে একটা চেইনকে আমরা ভেঙে ফেলি। একটা বিপর্যয় অনিবার্য, এবং আগামী পৃথিবী যে বিপর্যয় দেখবে, এই পৃথিবী এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য মুসলমানদের পদানত হতে আবার বাধ্য হবে। সোকল মডার্নাইজেশনের কথা বলে আজকে সোসাইটিতে র্যাপিস্টের পরিমাণ বাড়ছে, সোসাইটিতে নারীদের মানবিক মূল্যবোধগুলো কমে যাচ্ছে। ইসলাম থেকে দূরে সরে আসছে। পৃথিবীতে একটা বিপর্যয় অনিবার্য, এবং আগামী পৃথিবী যে বিপর্যয় দেখবে, এই পৃথিবী এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য মুসলমানদের পদানত হতে আবার বাধ্য হবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তাই আমাদের শিক্ষা দিচ্ছে। আগামী পৃথিবীর নিউ পোলারাইজেশন গুলো সেদিকে আমাদেরকে ইন্ডিকেট করছে। আজকে সুইডেনে যান, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যান, বাল্টিক অঞ্চলের দেশগুলোতে যান, খোদ আমেরিকার মতো দেশগুলোতে গিয়ে দেখবেন, সেখানে আমেরিকায় 43% নারী পুরুষ সন্তান জন্মগ্রহণ করে, বাট দে ডোন্ট নো হু ইজ देयर ফাদার্স। তাদের ফাদার্সের কোনো আইডেন্টিটি নেই। সুইডেনে জন্মগ্রহণ করে 86% সন্তান জন্মগ্রহণ করে, বাট দে ডোন্ট নো হু ইজ देयर ফাদার। তাদের পিতৃ পরিচয় তারা জানে না, মায়ের পরিচয় বড় হয়। আমাদের বাংলাদেশে এখন এই কালচার তৈরি হয়েছে, সিঙ্গেল মাদার কনসেপ্ট। আমাদের সন্তানেরা আমরা যখন বড় হই, তখন বাবার নামটাও উপরে থাকে, মায়ের নামটা নিচে থাকে। বাবার পরিচয়টা বংশ পরিচয় হয় আমাদের পরিচয়। কিন্তু ওয়েস্টার্ন সোসাইটি গুলো এখন তাদের ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু করার কারণে, পরিবার কাঠামোগুলো ভেঙে যাওয়ার কারণে, বিবাহ বহির্ভূত সম্পর্ক হওয়ার কারণে, নারীদের মর্যাদার নামে তাদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করার কারণে সোসাইটি আজ ব্রেকডাউন হয়ে যাচ্ছে। 50টার অধিক দেশ এই পৃথিবীতে, 54টি দেশ এই পৃথিবীতে রয়েছে যাদের জিরো পপুলেশন অথবা পপুলেশন রেট একেবারে সেম বাড়ছে। তার মানে হচ্ছে এই দেশগুলোতে জনসংখ্যা দিনের পর দিন কমছে, এবং এই দেশগুলো অধিকাংশ দেশ হচ্ছে ইউরোপের দেশগুলো, অধিকাংশ আমেরিকার দেশগুলো। তারা আমাদের মতো দেশগুলো থেকে জনসংখ্যা নিয়ে যায়, সিটিজেনশিপ দিয়ে দেয়। তাদের নারীদেরকে বিয়ে করলে ওইখানে স্থায়ী বসবাসের সুযোগও তারা দেয়। কিন্তু ইসলামিক দেশগুলোতে, সৌদি আরব বা এইসব দেশগুলোতে আজীবন খাটার পরেও আপনাকে নাগরিকত্ব দিবে না। পৃথিবীতে মুসলমানের সংখ্যা বাড়ছে, টোটাল পপুলেশন বাড়ছে, কিন্তু ওই দেশগুলোতে পপুলেশনের সংখ্যা কমে যাচ্ছে। নারীরা যখন অংশগ্রহণ করে অর্থনৈতিক আয়ের সোর্সে, তখন নিঃসন্দেহে এই নারীদের দ্বারা এই সোসাইটিতে তারা প্যারালাল হয়ে যায়। তখন নারীরা পুরুষের সমান যখন আচরণ করতে থাকে, সোসাইটি তখন ব্রেকডাউন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ, তোমাদের একে অন্যের উপরে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। কিন্তু এই শ্রেষ্ঠত্বের বিধানগুলো যখন ভেঙে ফেলি, এটা হচ্ছে একটা চেইনকে আমরা ভেঙে ফেলি। পৃথিবীর এই চেইনটাকে বলা হয় স্টেট অফ ডাইনামিক ব্যালেন্স, স্থিতিশীল অবস্থার একটা গতিশীল ভারসাম্য। এই ভারসাম্য যখন ভেঙে ফেলা হয়, চেইনগুলো যখন ভেঙে ফেলা হয়, তখন সোসাইটি আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পৃথিবীর অবস্থা আমরা রেডিক্যালি, ড্রামাটিক্যালি এই পরিবর্তনগুলো ওয়েস্টার্ন সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি। যে সোসাইটি স্বয়ং নিজে আক্ষেপ করে বলেছে, এই সোসাইটি একদিন তোমাদের জন্য অপরিচিত হয়ে পড়বে, তোমরা বুঝতে পারবা না। এই সোসাইটি আজ তাদের দখলে চলে গিয়েছে। তারা কনস্পাইরেসি করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে পরিকল্পনা আছে, মাকারু ওয়া মাকারাল্লাহ। আর আল্লাহর পরিকল্পনাই হচ্ছে সর্বোত্তম পরিকল্পনা। যারা ইসলামকে নিয়ে কনস্পাইরেসি করে, ইসলামের বিধানের বিপরীত বিধানকে দাঁড় করানোর জন্য চেষ্টা করে, মূলত তারা সভ্যতাকে ধ্বংস করে দিতে চায়। আজকে ইসলামে দাড়ি রাখাকে ওয়াজিব করা হয়েছে, দাড়ির একটা গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। তারা শেভ টেপ করে বাবু সাজায়, স্কিনের প্রবলেম হয়, স্কিন ক্যান্সার হয়। মুসলমানদের জন্য টাটুন দিয়ে উপরে পানি পরাতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল ওয়াজিব করে দিয়েছেন। টাটুন নিচে তারা প্যান্ট পরে, এটাকে তারা স্মার্টনেস বলে, মডার্নাইজেশন বলে। অথচ এর মধ্যে যে হরমোনের যে প্রবলেমগুলো মানুষের মস্তিষ্কের সাথে, শরীরের সাথে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, সোসাইটি গবেষণা করে এখন বের করছে তারা। এরপরে স্মোকিং করা, মাদকাসক্ত, এগুলো একটা সোসাইটির, একটা যুব সমাজকে কিভাবে ধ্বংস করে দেয়, তা এখন সোসাইটি এক্সপেরিমেন্টাল। অথচ ইসলাম এটা হারাম করেছে। তারা মডার্ন সোসাইটি, সোকল্ড এলিট সোসাইটি, মাদক গ্রহণ করলে, জেনা করলে, এগুলোকে তারা স্মার্টনেস বলে চালিয়ে দিচ্ছে। পোশাকের ক্ষেত্রে নারীদের জন্য যে পোশাক ইসলাম সাজেস্ট করেছে, এই পোশাকের বিপরীত পোশাক, পুরুষের জন্য উল্টা পোশাক। যা মুসলমানদের জন্য যা বলেছে, তার বিপরীত পোশাক পুরুষদের তারা পরাতে চেষ্টা করে।
সোসাইটির একটা স্বাভাবিক অবস্থা যখন তারা ব্রেকডাউন করে দিচ্ছে, সোসাইটি আস্তে আস্তে ক্লাস করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাহ এগুলো একটা সোসাইটির মধ্যে সাম্যতার বিধান করে, সোসাইটিকে একটা স্বাধীনতা এবং সার্বজনীনতা দান করে, যে ব্যাপারে আমাদের স্টাডিটা দুর্ভাগ্যজনক হলো খুবই কম, যার ফলে সমাজ ব্যবস্থায় মুসলমান অধ্যুষিত এই দেশটাতে যেভাবে মুসলমানদের অনুশাসন, ইসলামের অনুশাসন পালন করার কথা আমরা সেটা পাচ্ছি না। আমাদের সমাজে এই কারণে দিন যত যাচ্ছে রেপিস্টের পরিমাণ বাড়ছে, মাদকাসক্তির পরিমাণ বেড়ে যাচ্ছে, টাকা পাচার করার পরিমাণ বেড়ে যাচ্ছে, দুর্নীতির পরিমাণ বেড়ে যাচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয় যে এই সোসাইটিতে 1971 সালে স্বাধীনতা অর্জন করেছে, তখন 10% 12% শিক্ষিতের হার ছিল। এখন 2024 সালে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন বাংলাদেশের স্বাধীনতার হার, বাংলাদেশের শিক্ষিতের হার 76.08%। এত শিক্ষিত বাংলাদেশে বেড়েছে, তো স্বাধীনতা উত্তর যদি গ্রাফ করা হয়, ধর্ষণের পরিমাণ বাড়ছে না কমছে, দুর্নীতির পরিমাণ বাড়ছে না কমছে, তো এটা তো আমরা দেখতে পাই আপওয়ার্ড স্লোপিং, সামনের দিকে আস্তে আস্তে ঊর্ধ্বগামী রেখা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। একটা শিক্ষা ব্যবস্থা যদি একটা সোসাইটির মধ্যে করাপশন দূর করতে না পারে, একটা সোসাইটির মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে না পারে, তাহলে সেটাকে শিক্ষা ব্যবস্থা বলা যাবে না। এডুকেশনের মূল পারপাস হচ্ছে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড এন্ড সোল। এডুকেশনের উদ্দেশ্য এই নয় টু গেইন মানি, টু আর্নিং আ লাক্সারিয়াস লাইফ, ইটস নট আলটিমেট গোল অফ এডুকেশন। বাট এই সোসাইটি, মুসলিম অধ্যুষিত এই দেশটা 90% মুসলমানের জন্য আমরা গর্ব করি, এই সোসাইটিতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে করাপ্টেড করে ফেলা হয়েছে। এই শিক্ষায় শিক্ষিত হয়ে শুধুমাত্র এই উপায়গুলো আমরা অবলম্বন করি, যত বড় হবো তত টাকা পয়সা ইনকাম করবো। আমার ইউনিভার্সিটির শিক্ষক পর্যন্ত আমার সাথে দেখা হলে কোনোদিন শুনলাম না আমাকে বলে তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, তুই কোরআন পড়িস, তুই মানুষের জন্য কি কিছু করিস, তুই কি ভালো মানুষ হতে পেরেছিস, তুই এই সভ্যতা বিনির্মাণের জন্য কি অবদান রেখেছিস, আমরা তো তোকে তৈরি করে ছেড়ে দিয়েছি, এই সমাজ তোর কাছ থেকে কি পেয়েছে। দুর্ভাগ্যজনক, মাস্টারদের সাথে দেখা হলে প্রথমেই জিজ্ঞাসা করে এখন কি করিস, আছিসটা কোথায়, কত টাকা ইনকাম করিস। যদি বলি যে টাকাটা এত ইনকাম করি, তখন সম্মানের জায়গা একটু বেশি, যদি বলি বেকার আছি তাহলে এমনি কথা বলবে না, মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। এই হচ্ছে আমাদের শিক্ষা কাঠামো। এই শিক্ষা কাঠামো আমাদের ছোটবেলা থেকেই শিখে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়িস, গাড়ি ঘোড়ায় চড়তে না পারলে তোমার কোনো ভ্যালু এই সোসাইটিতে ক্রিয়েট করতে পারলা না তুমি। আমার বাবা মা স্বয়ং আমার জন্য এই এক্সপেকটেশন করে, অথচ এই সম্পদ মানুষকে স্থায়ী করে রাখেই না। আল্লাহ বলছেন মানুষ কি মনে করে নিয়েছে যে এই সম্পদটাকে চিরস্থায়ী করে রাখবে? কখনো নয়। অচিরেই তাকে তার 2 নেত্র নয়নে সে দেখতে পাবে এই সম্পদ তার জীবন যাপনকে কোন সংকটময় পরিস্থিতিতে নিক্ষেপ করে দেয়। সেদিন মানুষ দেখতে পাবে, সেদিন বেশি দূরে নয় যেদিন মহাপ্রলয় ঘটে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সম্পদগুলো তখন মাটি ফেলে খনিজ পদার্থগুলো বের হয়ে আসবে। এই সম্পদগুলো তারা দেখে বলবে এই কারণে আমরা আমাদের ভাইকে হত্যা করেছিলাম, অথচ সেই সোনা রূপা হীরার মতো আছে আমাদের কাছে। এগুলো তো আমাদের কোনো সম্পদ, কোনো কাজেই যাচ্ছে না, আমরা এগুলো দিয়ে এখন কি করবো? পাগলের মতো মানুষ শুনতে থাকবে। সেদিন মানুষ এমন ভাবে বিহব্বল হয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি মানুষকে সেদিন দেখলে মনে হবে তারা পাগল হয়ে গিয়েছে। অথচ তারা পাগল নয়, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর এই আযাবের ভয় তাদেরকে এমন পাগল করে ফেলেছে। গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলে, গর্ভপাত করতে গেলে মায়ের মৃত্যু পর্যন্ত হয়, এত কষ্টকর। কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করে মা, এটা এত সস্তা কোনো জিনিস না। আল্লাহ এই শব্দ ব্যবহার করেছে, কষ্টের উপর কষ্ট করে তিনি। অথচ সেই মা আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই দিন এই কঠিন অবস্থা দেখে হামলা সে গর্ভপাত করে ফেলবে, সে টেরও পাবে না কি হয়ে যাচ্ছে। এত কঠিন ভয়ঙ্কর অবস্থা মানুষের জন্য সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দেখাবে তাদের 2 নয়নে। কিন্তু দুনিয়া পাওয়ার জন্যই তো আমরা পাগল হয়ে যাই। কিন্তু মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারে কিভাবে? এই অবস্থা থেকে পরিত্রাণ তাকে দিতে পারে একমাত্র তাকওয়ার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সামাইয়াতাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন, তাকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কখনো কল্পনা করতে পারে না। এখন ভয়টা কোথা থেকে আসবে? এই ভয়টা আসে শুধুমাত্র নববী জিন্দেগি যেমন ছিল সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করলে এই ভীতি, এই ভয় মানুষের অন্তরের মধ্যে বর্তমান হয়। কারণ রাসূলের কর্মপন্থা, রাসূলের জীবনের স্ট্র্যাটেজি মানব জাতির জন্য সর্বোত্তম একটা আদর্শ। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী একজন মানুষ। এই মানুষের জীবন আচরণ, তার চেহারা, তার গড়ন, প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য একটা অনবদ্য শিক্ষা রয়েছে। আপনারা সামাইলে তিরমিজি পড়েছেন,
সেখানে রাসূলের জীবন আর চরিত্র ছোট্টখাটো বিষয় সেখানে বাদ দেয়। নাসিরুদ্দিন আলবানীর মুক্তাসারা যদি কেউ পড়ে থাকেন দেখবেন তিনি কত খুঁটিনাটি বিষয়গুলো তার কিতাবের মধ্যে নিয়ে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বয়সে 20টা চুল পেকে গেছিল, 20টা চুল। এটা মনে করে সাহাবারা হাদিস হিসেবে বর্ণনা করে দিয়েছে, তো সহিহ হাদিসে এটা বর্ণিত হয়েছে। ঘরের মধ্যে যখন ঢুকতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ওফাতের পরে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে যে তুমি এত ছোট ছোট বিষয়গুলো বর্ণনা করছো, এটা ঘরের ভিতরের বিষয়, এগুলো তো আমার বর্ণনা করার কথা, তুমি এগুলো কোথায় পেলে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে উম্মুল মুমিনিন, রাসূল যখন আমাকে নিয়ে ঘরে ঢুকতো তখন তো আপনি রান্না করা এইসব কাজে সাজুগুজু এইসব কাজে ব্যস্ত হয়ে পড়তেন। আমি আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে থাকতাম, তার ঠোঁটগুলো কিভাবে সে নাড়ায়, ভ্রুগুলো কিভাবে কুঁচকায়, এই জিনিসগুলো দেখতাম। আর যা দেখেছি তাই সব লিখে দিয়েছি। রাসূল আমার জন্য ওপেন করে দিয়েছিলেন, যা দেখো কোনো বাড়িয়ে লিখবা না, কোনো কমিয়ে লিখবা। ও রাসূলের ব্যাপারে বাড়িয়ে বলতে জাহান্নামে ইন্ধন হবে, কিছু কমিয়েও বলা যাবে না রাসূলের ক্ষেত্রে। সুতরাং বি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে আমাদের। রাসূলের জীবনীটা এই জন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছে এটা তোমাদের জন্য শিক্ষা এবং একেবারে ডাইরেক্ট এক্সপ্লানেশন অফ হলি কোরআন। কোরআনকে যদি বুঝতে হয় তার বাস্তব নমুনা কোরআনকে পড়লে, রাসূলের স্টাইল, রাসূলের জীবনীটা পড়লে এই দুটার মধ্যে প্র্যাকটিক্যাল এক্সপোজার পাওয়া যাবে। আমরা কোরআন পড়বো এক ধাসে আর রাসূলের জিন্দেগি পড়বো না, তাহলে এই কোরআনের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা আমরা বুঝতে পারবো না। মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করে মানুষের জন্য এই বৈশিষ্ট্যটা, এই উপমা, বাস্তব সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। কি চমৎকার গঠন, কথা বলার স্বাধীনতা, কত ভদ্র ভাব, পরিমার্জিত, যুদ্ধের ক্ষেত্রে তিনি কত বীরত্বপূর্ণ একজন অবদান রেখেছিলেন, একজন সেনানায়ক হিসেবে তার উদ্যোগতা কত চমৎকার ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাতান মুনিরা, তিনি হচ্ছেন একটা ওদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহর অনুমতি ক্রমে তিনি তার দিনের দিকে, আল্লাহর দিনের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে ডাকতেন। আর তিনি হচ্ছেন ছিলেন একটা সিরাতান মুনিরা, একটা উজ্জ্বল নক্ষত্রের মতো। সিরাতান মুনিরা মানে সূর্যের মতো। সূর্য কখনো অস্তমিত যায় না, পৃথিবীর কোথাও সে আলো দেয়, কোথাও অন্ধকার হয়ে যায়। এই পৃথিবী ঘুরে চাঁদ সূর্যের অপূর্ণ ফিফালে প্রত্যেকে নিজ নিজ পক্ষ মতো পরিভ্রমণ করে। এখানে কোথাও সূর্যের আলো কম পড়ে, বেশি পড়ে না, এখানে রাত এবং দিনের ফারাক তৈরি হয়। কিন্তু সূর্য প্রদীপ্তমান এই নক্ষত্রটি সবসময় আলো প্রদান করে। সূর্য যখন আলো প্রদান করে অন্ধকারে বিদূরিত হয়, গধূলি বেলা চলে আসে, এই সূর্যের কারণে পৃথিবী শক্তি পায়। পৃথিবীতে যত শক্তি আসে তার মোর দ্যান 95% পাওয়ার কেমস ফ্রম সান, সূর্য থেকে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য হিসেবে তুলনা করেছে, কারণ এই সূর্য আলো যেখানে দিলে অন্ধকার বিদূরিত হয়ে যায়। রাসূলের চরিত্রটা হচ্ছে এমন একটা চরিত্র, এটাকে বিশাল এক সমুদ্রের সাথে যদি তুলনা করি, সমুদ্রের ভিতর থেকে কেউ যদি এক বালতি পানি নেয় অথবা 10 বালতি পানি নেয়, অথবা কেউ যদি তৃষ্ণা মেটানোর জন্য অঞ্জলি ভরে পানি নিয়ে তার তৃষ্ণা মেটায়, একজন মানুষ তার সকল অভাব সমুদ্র থেকে পানি জাতীয় অভাবগুলো পূরণ করতে পারে, কিন্তু সমুদ্রের এক ফোঁটা পরিমাণ তিনি কমাতে পারবেন না, কিছুই কমবে না। সমুদ্র যেমন আছে তেমনই থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হচ্ছে এমন বিস্তারিত একটা জিনিস, এই সিরাতটা যদি আমি অধ্যয়ন করি, আমি যদি বারবার বলতে থাকি, এগুলো 1-2 ঘন্টার কোনো বিষয় না। এগুলো বিশ্ব মানবতার জন্য ইকোনমিক সলিউশন, পলিটিক্যাল সলিউশন, কালচারাল সলিউশন, সোশ্যাল স্ট্রাকচারাল সলিউশন, সব কিছু রাসূলের জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন। এবং এই সিরাতটা হচ্ছে এমন একটা বিশাল এক সমুদ্র, যে সেই সিরাতের যতটুকু গ্রহণ করতে পারে তার সক্ষমতা আছে, সে ততটুকু গ্রহণ করুক, কিন্তু রাসূলের সিরাত থেকে বিন্দুমাত্র কোনো কিছু তার কমবে না। এটা উজ্জ্বল একটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন মানবতার জন্য রেখেছেন। এটা পূর্বের মানুষের জন্য, বর্তমান মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সকলের জন্য এটা একটা দৃষ্টান্ত। যারা মানবে তারা সাবিকুনদের অন্তর্ভুক্ত হবে, আর এরাই হবে উলাইকাল মুকাররাবুন, তারা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা হবে। সুন্নাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন, রাসূলের যুগের মানুষদের মধ্যে এই সংখ্যাটা কিন্তু বেশি, আর আমাদের সময় যারা আমরা ইত্তেবা করি না আল্লাহ রাসূলকে, তাদের সংখ্যাটা এইখান থেকে তুলনামূলক আস্তে আস্তে কমতে থাকে। সুতরাং শেষ সময় এই অন্ধকারাচ্ছন্ন এই যুগ যখন আসবে, জুলুমাচ্ছন্ন সমাজ ব্যবস্থা, যেখানে দিকে দিকে আমাদেরকে ইসলাম বিমুখ করার জন্য কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন $1 খরচ করা
হচ্ছে এই সমাজ ব্যবস্থায় যদি নিজেদেরকে আমরা গড়ে তুলতে চাই, একমাত্র ওয়ে হচ্ছে রাসূলের জিন্দেগিতে, রাসূলের জীবনী আমাদেরকে বেশি বেশি অধ্যয়ন করতে হবে। রাসূলের জীবনী যদি অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন কোন হেজিটেশন মোমেন্টে কি করা উচিত। অর্থনৈতিক সংকট তৈরি হলে আমরা কান্নাকাটি শুরু করে দিই, হতাশ হয়ে যাই, নামাজ কালাম ছেড়ে দিই। খুব ভালো সময় যখন আসে তখন মনে করি আল্লাহ আমার উপরে খুব রহম করেছে, কিন্তু যখন খুব বিপদে পড়ি তখন মনে করি আল্লাহ মনে হয় আমার থেকে চলে গেছে, আমার উপরে নাখোশ, তাই আমাকে এই বিপদে ফেলেছে। কিন্তু পৃথিবীতে সব নবী রাসূলকে আল্লাহ এই বিপদের মধ্যেই পরীক্ষা নিরীক্ষা করেছে। তখন আমার ঈমানটা হালকা হয়ে যায়, ঈমানটা আমার কাছ থেকে আস্তে 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 দূরে সরে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কত সম্পদের মালিক ছিলেন। মৃত্যুর সময় আল্লাহ রাসূল 11টা তরবারি রেখে মৃত্যুবরণ করেছে, আর কোন সম্পদ তিনি রেখে মৃত্যুবরণ করেন নাই। কত সম্পদ একটা মানুষের প্রয়োজন হয়, অথচ সম্পদের পেছনে ছুটতে ছুটতে আমাদের জীবন শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। বেশি বেশি পাওয়ার আশা আর নেশা তোমাদেরকে তো পাগল করে ফেলেছে, এমনকি তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন বনি আদমকে যদি এক উহুদ পাহাড় সমান সম্পদ দেওয়া হয়, দ্বিতীয় আরেকটা উহুদ পাহাড় সমান সম্পদ সে চায়, দ্বিতীয়টাও দেওয়া হবে, তৃতীয়টাও চাইবে। বনি আদমের পেট কাদা ছাড়া আর কোনো কিছু দিয়ে পরিপূর্ণ হবে না, কাদামাটি দিয়েই তার পেট পরিপূর্ণ হবে। সুতরাং সম্পদ পাওয়ার আশা আর নেশা আমাদেরকে একটু পাগল করে ফেলে। আল্লাহ বলেছেন যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহবি ওয়াল ফিদ্দাতি ওয়া খায়রুল মুসাওওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হাস। যুইয়িনা সুশোভিত করে দেওয়া হয়েছে, সুষমামণ্ডিত করে দেওয়া হয়েছে আমাদের জন্য নারী, স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বিশাল বড় বড় গাড়ি গাড়ি, এগুলো আমাদের জন্য সুষমামণ্ডিত করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর কাছে রয়েছে এর চাইতে উত্তম কিছু। আল্লাহ রাব্বুল বলেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনাহা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। তোমাদের কাছে হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, যদি তোমাদের পিতামাতা, আত্মীয়, পরিবার, পরিজন, সম্পদ, ঘোড়া বাড়ি এইগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহ এবং তার রাসূলের চাইতে, তাহলে অপেক্ষা করো, ফাতারাব্বাসু অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা ফয়সালা আসে। তোমাদের জন্য সে ফয়সালা হচ্ছে মৃত্যু। যেদিন তোমাকে কবরস্থ করা হবে সেদিন তোমার কাছে কোনো সম্পদ তোমার জন্য অপেক্ষা করবে না, চাইবেও না তোমার সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন সেই মানুষটা সবকিছু হারিয়ে ফেলে, শক্তি হারিয়ে ফেলে, কথা বলতে পারে না, সবকিছু হারিয়ে ফেলে, কিন্তু তার শোনার শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেয়। এই মানুষটা আশেপাশের মানুষেরা যে কান্নাকাটি করে, তাকে নিয়ে আক্ষেপ করে, সেটা বুঝতে পারে। যখন ভালো মানুষ হিসেবে সে মৃত্যুবরণ করে তখন সে চিৎকার করে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি কবরস্থ করো, তাড়াতাড়ি নিয়ে যাও। এটা যুদ্ধের মধ্যে আসছে। আর যদি সেই মানুষটা খারাপ মানুষ হয় তখন সে আক্ষেপ করতে থাকে যে আমাকে আজকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থ করতে, আক্ষেপ করতে থাকে, চিৎকার করতে থাকে। আল্লাহ রাসূল বলছে এই চিৎকার যদি কোনো মানুষ শুনতো তাহলে কোনো মানুষের পক্ষে এই পৃথিবীতে জীবনযাপন করাই সম্ভব ছিল না। এই মানুষকে যখন কবরস্থ করতে নিয়ে যাওয়া হয় তখন ওই মানুষটা মনে করে যে কিছু লোক আমাকে কবরে নিয়ে যাচ্ছে, আমার সাথে সম্ভবত কিছু লোক থাকবে। কবরে যখন তাকে রেখে দেওয়া হয় এরপরে ওই তিনজন মানুষ যে লাশটা নিয়ে কবরে নামে, ওই মানুষটা শেষ আফসোস করতে থাকে আর এই তিনজন মনে হয় আমার সাথে যাবে। যখন ওই তিনজন আস্তে করে লাফ দিয়ে উঠে যায় এরপরে কবরে বাঁশ দিয়ে সবাই মুখ মুঠে হাতে মাটি নিয়ে বলে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটিতে তোমাকে রেখে দেওয়া হলো, মাটি থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালার জন্য উত্থিত করবেন। কারো ক্ষেত্রে ব্যাখ্যাটা ঘটে না, সবার জীবনে এই করুণ অবস্থা সেই পরিণতি আসবে। তখন এই মানুষগুলো চিৎকার করতে থাকে যদি খারাপ মানুষ হয়, তখন তার জন্য জাহান্নামের ফয়সালা, জাহান্নামের আযাবগুলো অপেক্ষা করতে থাকে। তো সম্পদ আমাদের কোন কাজে লাগে? রাসূলের কোন নবী রাসূলের জন্য এটা শোভনীয় নয় যে অগাধ সম্পদ নিয়ে পৃথিবী থেকে তারা বিদায় নেয়। এই কারণে সাহাবায়ে আজমাইন, আইম্মায়ে মুজতাহিদিন এবং সালফে সালেহিনদের ইতিহাসগুলো আমরা পড়ে দেখব। অপ্রয়োজনীয় সম্পদের পাহাড় তারা গড়েন নাই, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করে একটা সামনের ইতিহাস তারা প্রবর্তন করতে সক্ষম হয়েছে। খলাফায়ে রাশেদার সেই সমাজ ব্যবস্থা প্রবর্তনের জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। ব্যক্তি জীবনকে পুনর্গঠন করা, সামাজিক জীবনকে পুনর্গঠন করা রাসূলের সুন্নাত অনুসরণ করলেই কেবলমাত্র সম্ভব হয়। যদি এই সমাজ ব্যবস্থা এগুলো মেনে চলতো তাহলে মানবিক মর্যাদাগুলো আমাদের এখানে রক্ষিত হতো। কোন পিতা তার সন্তানের কাছে নিজে লাঞ্ছিত হতো না, অপমানিত হতো না।
কোন সন্তান মর্যাদাহীন অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নিত। আমি সেদিন দেখতে পেলাম আমাদের গাজীপুরেরই ঘটনা, এক সন্তানকে তার বাবা কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে দিয়েছে। এরপরে যখন সাংবাদিক আসলো বলছে দুনিয়া থেকে বিদায় করছি, ঝামেলা বিদায় হয়েছে, আর তো কোনো যন্ত্রণা নাই। সে কাঁদছে আর বলছে, আমি বলছি যে আমার আর কি হবে, আমার ফাঁকি দেবে দিন পাশে। এত কষ্ট তার মন। বলছে গতকালকে সে নেশা করে এসে নেশার টাকা দিতে পারি না, এ কারণে তার মাকে মারছে। প্রতিদিন তার মাকে মারে আমার চোখের সামনে। যখন তার মা সহ্য করতে না পারে আমার কাছে ফিরে এসে আমাকে মারে। ঝামেলা সব শেষ করে দিলাম। মাথার উপরে কুড়াল দিয়ে যখন প্রথম আঘাত করছে, ঘুম ভেঙে গেছে ছেলে। এরপরে হাত বাড়ায় ধরে বাপরে বলছে, বাপ আমার আর বাইরে আমি আর খারাপ কাজ করবো না। তখন বাপ বলছে, না তোর উপর আর বয়স নাই, তোর শাস্তি হবে, শেষ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের সোসাইটির চরিত্র। একটা দুইটা সমাজে এই সিনারিও আমার চোখের সামনে আসে, হাজার হাজার সিনারিও প্রত্যন্ত অঞ্চলগুলোতে ছড়িয়ে আছে। এই সোসাইটিতে এমন এমন মর্যাদার হানি হচ্ছে, বাবার লাশ পড়ে আছে সামনে, দুই সন্তান সম্পদ ভাগাভাগি করছে, সম্পদ লিখে না দেওয়া হলে লাশটা বপন করবে। এত কুলাঙ্গারের জন্ম হচ্ছে এই সোসাইটিতে। এরপরে এলাকার মানুষেরা চাঁদা উঠিয়ে লাশ দাপন কাপন করে কবরে রেখে এসেছে, সন্তানরা এই লাশের আশেপাশে যায় না। এই সমাজ ব্যবস্থাই তো আমাদের কপালে জুটছে। এই সমাজ ব্যবস্থা কেন আমাদের দেখতে হচ্ছে? সুন্নাত যখন আমরা পালন করি না, রাসূলের সমাজ ব্যবস্থা যখন আমরা গড়ে তুলতে চাই না, তখন আমাদের মধ্যে এই অবস্থা বিরাজমান হবে। এটাই স্বাভাবিক। বস্তুতান্ত্রিক সমাজ ব্যবস্থার মানবতাকে কখনো মুক্তি দিতে পারে নাই, কোশ্চিন কালে এটা দেয়া তাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং আসতে হবে তাআলা ইলা কালিমা, এই কালিমার দিকেই সবাইকে আসতে হবে, যেটা আমাদের মধ্যে সাম্যতার বিধান তৈরি করে দিবে। এটা একটা ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইসলামকে কখনো একটা ধর্ম বলা হয়, এটা দ্বীনুল কাইয়্যিমা বলা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ইসলামকে একটা দ্বীন বলা হয়েছে, জীবন ব্যবস্থা বলা হয়েছে। এটা সকল কোনো আনুষ্ঠানিকতার কোনো ধর্ম নয় যে ইসলাম আমার কাছে আসলো শুধু জুমার সময় জুমার নামাজ পড়লাম, জুমা আলী হইলাম, রমজানে শুধুমাত্র রোজা রাখলেই হইলো, রমজান আলী হইলাম। আমি ইউনিভার্সিটিতে পড়ে আমার বন্ধু বান্ধবদের দেখেছি, বলেছি তুই কোরআন পড়িস না কেন? ঠিকঠাক মতো কোরআন কি সবসময় পড়ার জিনিস? কোন সময় পড়তে হয়? রমজান মাসে একটু দুই আয়াত সূরা একটু পড়ি, ইয়াসিন সূরা পড়লেই তো কোরআন হয়ে যায়। আরে কপাল কোরআন, কোরআনটা নাকি খালি ইয়াসিন সূরা পড়ার জন্য রমজান মাসের জন্য আসছে। এটা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মুসলমান শিক্ষকেরা এইটা শিখিয়েছে। এরপরে সওয়াব অর্জনের জন্য সুমা দিয়ে একটা তাকে উপরে উঠায় রাখা কোরআনের নাকি এটাই হচ্ছে হাকিকাত, ফজিলাত। কোরআনের কাছে যাওয়া যাবে না, একবার অস্পৃশ্য জিনিস ধরা যাবে না। আরবি এটা হচ্ছে এই ভাষা আমাদের জন্য, হুজুরদের জন্য ইজারা দেওয়া হয়েছে এই ভাষাটা। এটা হচ্ছে সেই ঋগ্বেদের ঘটনা, ইহুদিদের ঘটনা, খ্রিস্টানদের ঘটনা। তাদের ধর্মগুলো বলতো যে এই কিতাবের কাছে যেও না, কারণ তাদের মতো করে নিজেদের মতো করে এই কিতাবটা তারা লিখতো, কিছু অংশ বাদ দিত, কিছু অংশ দেখে রাখতো, যা নিজেদের সাথে যেত তাই করতো। তারা বিকৃত করে ফেলেছে এই ধর্মগ্রন্থগুলো। এই কোরআনের কাছে না সেরা কম্পিটিশন পুরো বাংলাদেশ জুড়ে আমরা এই আয়োজনটা করেছি, লক্ষ লক্ষ ছাত্র এই আয়োজনে অংশগ্রহণ করেছে। তাদের কাছে আমরা শুধু এই তাওহীদের কথা, আল্লাহ রাসূলের জীবনীটা তাদের কাছে পৌঁছে দিয়েছি। আমাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, শিবিরে আসো, ফর্ম পূরণ করো, দল ভারী করো, এটা আমাদের কোনো সংগঠনের স্ট্র্যাটেজি না। আমরা কাউকে জোর করে এই সংগঠনে অন্তর্ভুক্ত করি না। যে আসবে পড়াশোনা করে রিসিরাত জেনে কোরআন জেনে তাকে এই রাস্তায় আসতে হবে। এর বাইরে এই আন্দোলনে কোনো রাস্তা তার জন্য খোলা নেই। ইসলাম হচ্ছে সার্বজনীন, এটা সবার জন্য উন্মুক্ত। প্র্যাকটিস করতে হবে, জানতে হবে। এজন্য কোরআনের মূল ভাষ্যটাই হচ্ছে ইকরা, পড়ো পড়ো এবং পড়ো। এটা পড়লেই মানুষ তার জীবনকে গঠন করতে পারে। এ থেকে দূরে চলে গেলে তার সে গোমরাহী হতে পারে, গোমরাহী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিরাত অনুযায়ী জীবন গঠন করা, রাসূলের জীবনী বারবার স্টাডি করে নিজের জীবনে আমূল পরিবর্তন করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।